বিজয় আর সুমিত শহরের কোলাহল ছেড়ে কাটাতে গিয়েছিল ঝাড়গ্রামের এক নির্জন বাংলোয়। গ্রামের শেষ মাথায় এক পুরনো জমিদার বাড়ির পাশে ছিল সেই বনবাংলো। বিজয় আর সুমিত সেই গ্রামে পৌঁছালো। তারা দুজনে সেই বাংলোর দিকে যেতে লাগলো। দুজনে গ্রামের এক জায়গায় এসে দাঁড়িয়ে চারদিকটা ঘুরে দেখতে লাগলো। রাতের খাওয়া সেরে দুই বন্ধু ছাদে বসে গল্প করছিল। সামনেই ধু ধু করছে জঙ্গল আর বাঁশবন। হঠাৎ সুমিত খেয়াল করল বাগানের এক কোণে একটা আবছা ছায়া নড়াচড়া করছে। বিজয়, দেখ তো ওটা কে? বিজয় টর্চ জেলে সেদিকে আলো ফেলল। দেখলো এক বুড়ো মানুষ লাঠি ঠুকে ধীরে ধীরে হাঁটছেন। বিজয় হেসে বলল, আরে দূর, হয়তো বাংলোর দারোয়ান হরিদা। কিছুক্ষণ পর নিচ থেকে কাঁচ ভাঙার আওয়াজ এলো। সুমিত আর বিজয় দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো রান্নাঘরে। Keep going. Almost there. গিয়ে দেখলো জানলার কাঁচ ভাঙা আর মেঝেতে কাদার ছাপ। ঠিক সেই সময় সুমিতের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বিজয় কলিং। বিজয়, তুই এখানে? তুই তো না, এ সম্ভব নয়। হ্যালো সুমিত, আমি মেন গেটে আটকে পড়েছি রে। হরিদার চাবি খুঁজে পাচ্ছে না। তুই ছাদে কার সাথে কথা বলছিস? সুমিতের রক্ত হিম হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা বিজয়ের দিকে তাকালো। দেখল তার বন্ধু বিজয় এক অদ্ভুত হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সেই হাসিতে কোনো প্রাণ নেই, শুধু আছে এক আদিম হিংস্রতা। সুমিত, চল না আমরা ছাদে গিয়ে আবার গল্প করি।